Assalamu alaikum. Right, guys, I just rushed to the um, political media, right? So, uh, happy Friday, ladies and gentlemen. Welcome to this live. I'm just sweating because, running for this live on time. নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই। আজকে সাবজেক্টটা হলো যে আপনারা দেখেছেন বিবিসি গতকালকে শেখ হাসিনার বা পতিত স্বৈরাচারের প্রধান, স্বৈরাচার সরকারের প্রধান আপনার শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে। যদিও এই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে, কিন্তু প্রতিবাদ ভারত কখনোই গ্রাহ্য করবে না বাংলাদেশে, সেটা আমরা জানি। তার মিডিয়া অ্যাক্সেসের জন্য the High Commissioner, the Indian High Commissioner to Bangladesh was summoned by the Foreign Ministry, but I don't think so it's going to work because they're not going to bother about that. বাংলাদেশকে তারা প্রশ্ন হলো, আপনি সামন করে দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, মানে রিকোয়েস্ট করা আর নি ডাউন হয়ে আপনি বসে থাকা, এভাবে আপনি কখনোই ভারতকে আপনি বলতে পারবেন না। নাও তাকে ভারতে তাদের প্রোটেক্টেড সিস্টেমে টোটাল রাজনীতি নয়, বাংলাদেশকে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার যে মেকানিজম, প্রক্রিয়া, ষড়যন্ত্র, সেটাতে তারা সুযোগ দিচ্ছে। এবং এটা শুনলাম যে এখন তাকে এক্সট্রা জনবল দিয়েছে, মানে ওয়ার্ক ফোর্সে যারা তার বিভিন্নভাবে তাকে কাজ করবে তার। এবং এও শুনলাম যে বাংলাদেশের একজন সাংবাদিক, যিনি ভারতে একজন হাই কমিশনার ছিলেন আগে বা ডিপ্লোমেট ছিলেন, উনি একই বাসাতে থাকেন এটা দেখভাল করার জন্য সারা বিশ্বব্যাপী কমিউনিকেশন সৃষ্টি করতেছেন বর্তমানে উনি। আপনার যে উনাকে আবার উনি আপনার ওনার রাজনীতিতে ওনার মানে পদক্ষেপ। এবং এও শুনলাম গতকালকে যে আপনার পুতুলের সাথে ওনার ঝগড়া হয়েছে, যে উনি চাচ্ছেন এখনই আক্রমণ করতে। আর পুতুল যেটা বলছেন সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ওয়েতে মানে এগিয়ে নেওয়ার জন্য। এবং এটা কতটুকু সত্য সেটা আমরা জানি না, তবে এতটুকু বলে রাখি আমি যে শেখ হাসিনা যে পরিমাণ ভিন্ডিকটিভ এবং এই মহিলা যে পরিমাণ ভিন্ডিকটিভ এবং প্রতিশোধ পরায়ণ, উগ্র, ইট ইজ পসিবল যে উনি এটা বলেছেন। এটা ওই অন দ্য বেসিস অফ হার ক্যারেক্টারিস্টিক্স আমরা উই ক্যান ড্র এ কনক্লুশন দ্যাট she said that or she might be engaged in this kind of conversation. So ladies and gentlemen, শেখ হাসিনার কে নিয়ে বিবিসি একটা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার, এগুলো সম্ভবত ইমেলের মাধ্যমে হয় সাদা, মানে নর্মালি এই মুহূর্তে হচ্ছে, কারণ প্রশ্ন পাঠায় উত্তর দেয়, অথবা উনি উত্তর দেয় না, তার মতো করে লিখে দিয়ে থাকে, হয়তো বা দেখায়, এটা হইতে পারে এভাবে। এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে জিনিসটা বিবিসি সেখানে দেখিয়েছে সেটা কি, সেটা হলো যে বিবিসি বলেছে যে উনি আপনার এই যে মানবতা বিরোধী অপরাধ যেটা বা হত্যাকাণ্ড, সেটা উনি ডিনাই করেছেন, অর্থাৎ উনি এটাতে জড়িত না, উনি এটা বলেছেন বিবিসি। এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার ভালো লেগেছে, বিবিসি কিন্তু তাকে অথরিটারিয়ান বা ডিকটেটর, স্বৈরশাসক হিসাবে উল্লেখ করেছে তাদের রিপোর্টে। তারা বলে নাই, দেখেন এখানে বিবিসির এটা হতে পারে যে বিবিসি কেন এগুলো করলো আপনি দুঃখিত হতে পারে, কিন্তু বিবিসির যে লাস্টের যে ওয়ার্ডটা, যে আপনাকে আমি পড়ে শোনাই, উনি বলেছেন শেখ হাসিনা দি প্রো ডেমোক্রেসি আইকন হু বিকেম অ্যান অটোক্র্যাট। হু বিকেম অর্থাৎ হোয়াট ডাজ ইট মিন, আপনি এটার অর্থটা কি বুঝেছেন? অর্থাৎ তারা দে কনক্লুডেড, they have drawn a conclusion that she was a dictator. এটা বিগেস্ট আমাদের জন্য বিগেস্ট পাওয়া এবং বিগেস্ট হচ্ছে একটা, মানে এটা শেখ হাসিনার জন্য এটা হিতে বিপরীত হয়েছে কমপ্লিটলি। এবং বিবিসি সেটা, আমি ধন্যবাদ দিই বিবিসিকে, যা বিবিসি তারা এটা মানে আপনার এই সত্যটা তারা তুলে ধরেছে একদম অ্যাকুরেট, রাইট? তারপরে আরও একটা সিগনিফিক্যান্ট জিনিস তারা বলেছে, বা দেয়ার আর সাম সিগনিফিক্যান্ট স্টাফস ইন দিস রিপোর্টস, লেডিস এন্ড জেন্টলম্যান, লেট মি টেল ইউ ওয়ান থিং। সেখানে তারা কি বলেছে শুনেন, সেখানে তারা জাতিসংঘের ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কাউন্সিল যে তদন্ত করেছে, সেই তদন্তে কি পেয়েছে তারা, আচ্ছা সেটা তারা উল্লেখ করেছে। তারও আরও একটা মারাত্মক মানে যেটা আপনার মানে সবচেয়ে বিগ ব্লো ফর শেখ হাসিনা বা শেখ হাসিনার বিপক্ষে গেছে যে রিপোর্টে, সেটা কি বলেন আমি আপনাদেরকে বলি। মনে রাখবেন এখানে রিপোর্ট নয়, দে হ্যাভ ড্রোন দ্য কনক্লুশন, অর্থাৎ দে আর গিভিং ইউ উইটনেস, অর্থাৎ এখানে বিবিসি গিভিং ইউ দ্য উইটনেস, ইউ নো হোয়াট, দিস পার্সন ইজ দিস পার্সন হ্যাভ ডান দ্যাট। সো আপনার এই যে মানে আপনার ইন্ডিভিজুয়ালি আপনার সিঙ্গলড আউট করা, তারা দে হ্যাভ সিঙ্গলড আউট দিস ইস্যু, ইউ নো, দে ক্লিয়ারলি সেড দ্যাট she has committed crimes against humanity, that according to the United Nations, right? আরও একটা মারাত্মক জিনিস যেটা বিবিসি বলেছে, মনে রাখবেন বিবিসি এটা প্রচার করেছিল, মানে তাদের মানে আপনার ফরেনজিক এভিডেন্সের মাধ্যমে তারা এস্টাবলিশ করেই তারা মানে প্রকাশ করেছিল। সেটা কি তারা লেখছে, দেখেন আমি আপনার এখানে বলি, এখানে এটা হচ্ছে মানে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া সবচেয়ে বড় প্যারাগ্রাফ বা ইনফরমেশন বা স্টেটমেন্ট ইন দিস রিপোর্ট। Let me tell you which one. A leaked audio clip suggested that she had ordered security forces to use lethal weapons against
protesters. She denies ever issuing an order to fire on unarmed civilians. কিন্তু বিবিসি এখানে কি বলছে যে leaked audio and they didn't express any or they were not doubtful about that. They were certain or certainty in that statement or in that paragraph, ladies and gentlemen, that leaked audio that went against her. She said that use lethal weapons. So BBC এই রিপোর্টটা করে আমি ধন্যবাদ দিই বিবিসিকে। কেন দিই জানেন? কারণ মনে রাখবেন এটা এতটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, এই রিপোর্টটা কিন্তু সারা পৃথিবীতে আপনি ইউজ করতে পারবেন, যেহেতু ইংরেজিতে। এর আগে যারা বাংলাতে যদি কেউ করে থাকে, এটা রয়টার্স আছে সেখানে অবভিয়াসলি, রাইট? বাট বিবিসি রাইট? সবচেয়ে আসিনা ফিনিশড। আমি আপনাকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো হচ্ছে, থ্যাংক ইউ রাকিন। সো আপনার এই রিপোর্টটা যদি আমরা ওয়ার্ড বাই সেন্টেন্স যদি আমরা একটা লাইভ করতে পারতাম, আলোচনা করতে পারতাম, এটা ভালো হতো। মনে রাখবেন আমি শুধু বুলেট পয়েন্টস আপনাদের সামনে জাস্ট পয়েন্টেড আউট। আপনি দেখেন সেখানে হচ্ছে যে আচ্ছা, amid increasing call for her to resign, Hasina remained defiant and condemned the agitations as terrorists. She also threw hundreds of people into jail and brought criminal charges against hundreds more. আচ্ছা, আমি হাসিনা who has been tried in, সে বলেছে যে সে তার সাথে জড়িত না, কিন্তু প্রশ্ন হলো যে লিকড অডিও আর অথরিটারিয়ান এই দুটো জিনিসের মধ্যে বিবিসি প্রমাণ করেছে শেখ হাসিনা এই অর্থাৎ কতটা ব্রুটাল এবং সেই কোন ধরনের মানুষ ছিলেন, বা হেড অফ স্টেট ছিলেন, বা লিডার উনি ছিলেন। এখানে আরও একটা জিনিস বলে রাখি যে এই লিকড ভিডিও আমি বলেছি একটু আগে, এটা established, certified by BBC with by their forensic scientists. They have this. তারা যখন কোনো ভয়েস রেকর্ড বা কল রেকর্ড তারা এটাকে জাস্টিফাই করে, এখন বিবিসি ইটস নট এ জোক, রাইট? তারা এগুলা আপনার করে থাকে, এবং তাদের ল্যাব থেকে যদি কোনো জিনিস বের হয়, এটাকে আপনি যেটাকে কি বলে, এটাকে বাদ দেওয়া বা এটাকে আপনি ভুল বলে প্রমাণ করার সুযোগই বিবিসি নাই। এটা পৃথিবীর কেউ করেও না, কেউ চেষ্টা করে না, কখন তারা জানে তারা মিথ্যা বলবে না। এবং এখানে বিবিসি কতটা আপনার এই যে এথিক্যাল জার্নালিজম বিবিসির আছে। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দুইটা ক্লিপ এক জায়গায় দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দে অ্যাপোলোজাইজড টু প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড নাও হি ইজ থ্রেটেনিং টু সু বিবিসি রাইট নাও, প্রেসিডেন্ট ট্রাম্প, বিকজ it was a misinformation. It wasn't like they joined two clips from a different perspective and made one statement and said that this is what President Trump said. So now এটার জন্য বিবিসি অর্থাৎ এবং তিনজন ডাইরেক্টর হাই প্রোফাইল যারা আছেন তারা আপনার এটা কি করছে, ওনারা পদত্যাগ করেছেন। সো বিবিসির অথেন্টিসিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নাই, প্রশ্ন তোলার সুযোগও আমাদের সামনে নাই। সো আজকের এই বিবিসির রিপোর্টটা যেটা করেছে এটা টোটালি শেখ হাসিনার বিপক্ষে গেছে। কেননা তারা এখানে দে আর গিভিং ইউ দ্য উইটনেস দ্যাট হেই, leaked audio clearly suggested and proved that she ordered security forces to use lethal weapons, ladies and gentlemen. So lethal weapons কখন ইউজ করা হয়? যখন এটা এক্সট্রিম পর্যায়ে যায় এবং এটা এক্সট্রিম ক্রাইম। এসে ওয়েন আপনি এগুলো ইউজ করবেন, সার্টেনলি আপনি যদি দ্য ক্লজ অফ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অর জেনোসাইড দেখেন, আপনি এই শব্দটা তখনই আসে লিথাল ওয়েপন্স। সো দেয়ারফর লিথাল ওয়েপন্স ইউজ করা হয়েছে, এর এখানে ম্যাস মার্ডার্স করা হয়েছে। এটা আমার বক্তব্য নয়, এটা যারা এক্সপার্টিস আছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, কারো আত্মীয় স্বজন থাকলে দিস ইজ হাউ ইট ইজ। এবং আপনি যদি দেখেন এই আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আপনার আইসিসিতে যতজন মানুষকে এখন পর্যন্ত আপনার হেল্ড এই ফর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, প্রত্যেকের যে রিপোর্টে আছে লিথাল ওয়েপন্স এবং টর্চার, আপনার যেটাকে বলে ইনহিউম্যান টর্চার, এই দুইটা শব্দ সবসময় এই রিপোর্টে থাকতে হবে এবং থাকে। এবং জাতিসংঘ যে রিপোর্টটা এখানে শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছে, সেই রিপোর্টেও একই জিনিস বারবার উল্লেখ করা হয়েছে, গো অ্যান্ড রিড। সো এখানে এটা নিয়ে তর্ক করার আর আপনার এই যে জামাত শিবির, বিএনপি, স্বাধীনতা বিরোধী, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। আমি আওয়ামী লীগের যারা এখানে দেখেন, আপনারা তো আমাকে বর্তমানে নাম্বার ওয়ান টার্গেট, I am the number one target by Awami League's thugs around the world, from around the world, right? আমার ফেসবুকে সীমাহীন অবস্থা চলছে বর্তমানে। আমি আপনাদেরকে কিন্তু কিছু করতে পারবেন না, বরং দিনচে দিন আপনাদের ধ্বংস আরো ব্যাপক আকারে, যেগুলো এখনো দু একটা আছে। ধরুন লকডাউন করেছেন, লকডাউন করে কি করেছেন? আপনি কি মনে করেন এই লকডাউন আপনাদের এটা সাকসেস? নাও, এটা বরং আরো যারা শান্তিতে দু একজন রয়ে গেছে এদেরকে বিতরণ করার প্রক্রিয়া। এবং এই যে আমি একটু আগে শেয়ার করে আসলাম, হাউমাউ করে মানুষ কান্নাকাটি শুরু করছে যে যারা ধরা পড়েছে এদেরকে, যে তাদেরকে কুপরামর্শ এবং টাকা পয়সা দিয়ে এনেছেন, এবং একদম গরিব গরের লেখাপড়াহীন ছিন্নমূল এবং রাস্তার বলতে গেলে আপনি আমাদেরকে নেগেটিভ ভাষায় বলি ঠুকাই জানি, এদেরকে নিয়ে এসে আপনি লকডাউন পালন করবেন? এভাবে লকডাউন করা যায়? এই লকডাউনে কি কিছু হয়েছে? লকডাউনে কিছুই হবে না। মনে রাখবেন
শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ ফিরবে কিনা আমরা জানি না। They may start, I mean, a process of talking about that. Okay, we going to check out Sheikh Hasina, but what about Awami League's future in Bangladeshi politics? Then we can talk about that maybe, or Bangladeshi people. But আমি তারপর বাংলাদেশ মানুষ মানবে না, কারণ এবং সে এখানে বলেছেন যে তার মানে নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামী লীগের ব্যানটা she wanted to be lifted. It's not going to happen. At least 5-6 years এর জন্য it's not going to happen. This is what it is, ladies and gentlemen. So তারা মনে করেন যে এই যে একটা জিনিস মনে রাখবেন যে ভিন্ডিকটিভ মেন্টালিটি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে রাজনীতি করতে গেলে আপনি ভুল করবেন, এবং এই ভুলটা একটা পর্যায়ে যাবে যে ভুলটা আর আপনাকে আরেকটাকে মিটিগেট করতে পারবেন না ওই মিস্টেক্সগুলো। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড টু শেখ হাসিনা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো above all, BBC রিপোর্ট যেটা completely went against Sheikh Hasina, went against Awami League এবং their future, I mean any future in Bangladesh, ladies and gentlemen. So বাংলাদেশে আচ্ছা, সো তারপরে আমি আপনাদেরকে বলি যে আচ্ছা বাংলাদেশ কি বলছেন কারা দুখায়। আচ্ছা, তো এখানে আমি মনে করি যে অনেকে আওয়ামী লীগের আপনারা এসেছেন কমেন্ট করে, আর মানে প্রপাগান্ডা আর এই কথাগুলো লিখে কিন্তু আপনাদের পার পাচ্ছেন না। যদি পাইতেন তাহলে আপনার ক্ষমতা থাকতেন। মনে রাখবেন, আপনাদেরকে আমি গতকালকেও পরামর্শ দিয়েছিলাম, আগে আপনাদেরকে মানুষ হতে হবে। যদি মানুষ হতে পারেন, রাজনীতিতে আসতে গেলে আগে আপনাকে মানুষ হতে হবে। আমরা অমানুষের রাজনীতি বাংলাদেশে চাই না, আমরা মানুষের রাজনীতি চাই। দ্যাটস হোয়াট ইট ইজ এক্স্যাক্টলি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভালো থাকবেন সবাই, আমাকে যেতে হবে, আবার আসবো যদি সময় পাই। Have a blessed day, and that's what exactly happened. And this BBC reporter interview with Sheikh Hasina, I mean, honestly speaking, is এক ধরনের এটা বলতে গেলে থার্ড পার্টি ইন্টারভিউ। সেই ইন্টারভিউটা it's completely gone, I mean, went against Sheikh Hasina and Awami League, ladies and gentlemen. And it's a great news. They branded her as an authoritarian or dictator, and they also mentioned in this report that the leaked audio clearly she ordered the security forces to kill people and commit a mass murder. That's what it is. Have a blessed day and see you next time.